সকাল 6:30, কুয়াশায় ঢাকা কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট। ঘাট থেকে মাত্র 1.5 থেকে 200 মিটার দূরে সেন্ট মার্টিন যাত্রার প্রস্তুতি নিচ্ছিল পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ। হঠাৎই জাহাজের ভেতর থেকে ধোঁয়া নির্গত হতে দেখা যায়, এরপর আগুন। কয়েক মিনিটেই আগুন ছড়িয়ে পড়ে জাহাজের বিভিন্ন অংশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুড়ে যায় জাহাজের বড় অংশ। স্থানীয়দের সহায়তায় ট্রলার ও স্পিডবোটে করে উদ্ধার করা হয় জাহাজের নাবিক ও ক্রুসহ 15 জনকে। তবে নিখোঁজ ছিলেন জাহাজের পরিচ্ছন্নতা কর্মী নূর কামাল। পরে দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মেশিন রুমে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে তিনি মারা যান বলে ধারণা ফায়ার সার্ভিসের। সে আসলে কতদিন ধরে এখানে চাকরি করছে? 3 মাস। ধোঁয়া দেখতে পেয়ে প্রশাসনকে অবগত করি। অবশ্যই জাহাজ মালিক এটা দায় এড়াতে পারে না, তাদের একটা পরিবার আছে। ক্রুদের ক্ষতি হলে কি পরিমাণ অর্থ দেওয়া যায় বরাদ্দ, এটা একটা আইন আছে, আইন অনুযায়ী আশা করি পদক্ষেপ নিই। জাহাজে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সেন্ট মার্টিনগামী পর্যটকদের মধ্যে। জাহাজটিতে প্রায় 200 যাত্রী যাওয়ার কথা ছিল। পরে তাদের অন্য 3টি জাহাজে স্থানান্তর করা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। একটা শর্ট সার্কিট হয়েছে, ওখান থেকে আগুনটা লেগেছে। হ্যাঁ, আমরা এটা তদন্ত, আজকেও একটা মিটিং আছে 3টার সময় ডিসি অফিসে। আমাদের এটা তদন্ত কমিটি। একজন আমরা নিহত পেয়েছি, আর কেউ আহত হয় নাই। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা একটা তদন্ত কমিটিও করে দিচ্ছি, যে আসলে তারা তদন্ত করে দেখবে যে এই আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে, যাতে আমরা অন্যান্য জাহাজে এই ধরনের রিমিডিয়েট নিতে পারি। কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে প্রতিদিন চলাচল করে অন্তত 6টি পর্যটকবাহী জাহাজ। এ ঘটনায় নৌযানগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন কক্সবাজার।